আমার সামনে যখন দাঁড়াবি তখন তেলাওয়াত শোনাবি, খতম শোনাবি। আমরা কি শুনিয়েছি? আজ খতম শুনিয়েছি। বন্ধুদের তেলাওয়াত আর খতমের তফাৎ শুনে না। তেলাওয়াত যখন হবে কলিজা ঠান্ডা হবে, বুঝি আর নাই বুঝি, আমার মনে আসুক আর নাই আসুক, আমি মানে জানি আর নাই জানি, হৃদয় ঠান্ডা হবে। কারণ আল্লাহর কোরআন যখন তেলাওয়াত হবে সাকিনা নামক রহমত সেখানে বর্ষণ হবে। ঠিক বলছি না? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আমার সাকিনা নামক রহমত সেখানে বর্ষণ হবে, তোমার হৃদয়টা তখন ভরে যাবে। আমার বাপজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, সোনামণি মাইরা বোনেরা, আর খতম যখন চালু হবে সাকিনা তো পালাবে, তহুরা ফাতেমাও পালাবে। বুঝতে পারেন কি পারেন না? আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, বললে হুজুর খতম কিরকম চলে, তেলাওয়াত কিরকম? তো বন্ধু শুনেন এই বছরের ঘটনা। প্রতি রাতে পড়েছে 5 পারা করে, কম না। কপারা দাঁড়াতে পারবে? দাঁড়াতে পারবে? কিরকম তেলাওয়াত শুনে না। আমি আপনার পিছনে দাঁড়িয়ে শুনেছি, আপনাকে শোনাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। মাসালুহুম কামাসালিল লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير। এটা গেল 1 পৃষ্ঠার, এইরকম 6 পৃষ্ঠার পরে 7 পৃষ্ঠার পরে তবে গিয়ে একবার রুকু হবে। 4 রাকাতে 1 পারা, এরকম তেলাওয়াত। কথা বুঝেছেন? মাগরিবের নামাজের 1.5 ঘন্টা পরে আজান, 15 মিনিট পরে জামাত, তারপরে তারাবি শুরু, সেহরির ঠিক 40 মিনিট আগে তারাবি খতম। একে বলে সিয়ামুন নাহার ওয়া কিয়ামুল লাইল। আজ তেলাওয়াত চলছে, ওখানে নাস্তা খাবার রেডি, সেহরি গরম খাবার খাওয়া হলো, একটু পাইচারি করে ফজরের আজান, নামাজ পড়ে শুয়ে গেল। 8টা 8:30টার পরে উঠে ইশরাক পড়ে যে যার কাজে বার হয়ে চলে গেল। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আমি তো গোটা রমজান পাই নাই। আমার তো রমজানের 3টে ভাগ থাকে। 10টা দিন শুধু খালি আমি আমার মাদ্রাসার জন্য ছুটে বেড়াই, 10টা দিন আমি আমার সংসারের জন্য ছুটে বেড়াই, আর আখেরি 10টা দিন আল্লাহর ঘরে ঢুকে পড়ি আর বলে আসি বিবি বাচ্চাকে, তোরা মনে কর যে তোর বাপ আজ থেকে চলে গেছে, আর কোনো দিন আসবে না। কারণ একদিন এরকম আমাকে চলে যেতে হবে, ফিরবো না। তাই আগে থেকে একটু আগিয়ে গিয়ে যাওয়াটা প্র্যাকটিস করছি, সেদিন যাওয়ার সময় যেন কষ্ট হয় না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন, এরকম তারাবিও চলে, এরকম তারাবি চলে। আর আমাদের তারাবি কিরকম বলেন তো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম।
ফেরেশতা মনে মনে করছি ব্যাক মারছে কেন ধাবাক ধাবাক করে, কী বলেন জি, সমুদ্রে ঢেউ আসছে মনে হচ্ছে। তার মানে أولئك الذين ومن من الظالمين كافرون। বুড়োরা মনে করলে গাড়ি স্টেশনে এসে গেছে, ঢপাক করে চলে গেল। হ্যাঁ না বলেন, শালা যে পড়েছে সেও বোঝে নাই, যে শুনেছে সেও বোঝে নাই। এই বছরের তারাবির ঘটনা বলছি, গ্রামের তারাবি, ওটা বাইরের, এটা গ্রামের তারাবি। 9 রাকাত হয়ে গেছে, 9 রাকাত হয়ে গেছে। 10 রাকাতে ইমাম সাহেব রুকুতে চলে গেছে, রুকু থেকে উঠে সেজদায় চলে গেছে, আত্মীয়তা চলছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে। ইমাম সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, ও দেখে শালা দাঁড়িয়ে আছি, সালাম বলছে, ধবাক করে বসে সালাম ভিতরে। এটা কী হলো, ঘুমিয়ে পড়ল, বুঝলেন। এদিকে তারাবি চলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে নাক ডাকিয়ে। আপনাদের এখানে কিরকম হয় জানি না, মাঝে মাঝে উল্টে পড়েও যায়। আমার খালি মনে মনে চলো তারাবি চলতে খারাপি করতে ইচ্ছিস। হ্যাঁ, ওকে তারাবি বলে, খতম বলে। কি বলে বলো? হ্যাঁ, খতম করলে কপালে কষ্ট আছে। বন্ধু, তেলাওয়াত করা সুন্নত, খতম করা না। বাপ মা মরে গেছে, আলেমল আমাদেরকে ডেকে বলেন, হুজুর একটু তেলাওয়াত করে দেন। হাফেজ সাহেবের হাতে কোরআন শরীফ দিলে মারুন এক খতম। সে দেখলে সারা খতম তো করতেই হবে, দে ধুনে দে টুটি টিপে কাঁচা মার, এমনি মরবে। হ্যাঁ, খতম করতে গেলে তো ওকে কিলিয়ে মারতে হবে। হ্যাঁ না বলেন, ইয়ালামুনা তালামুনা মিলা সোয়ালি মিলা মিলা জল মিলা জল মিলা জল মিলা। তো কোরআন শরীফ বলছে, আমি যাচ্ছি না, মারি না মারি না, আমি এমনি মরে গেছি, তো আর মারি না। ছি 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 ছি, তুই খতম করা কে শিখালে? খতম করা কে শিখালে তোকে? তেলাওয়াত করা সুন্নাত, খতম করা না। মনে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ বাবাজি, রমজান তোমাকে দিয়েছিল এই জন্যে যে তুমি জীবনে লাঞ্ছিত অপমানিত হবে না। আল্লাহ পাক শুনেছে হাবিব, আল্লাহ পাকের নবী শুনেছে, আল্লাহ আমার উম্মত কি করে পেরোবে, বলে ব্যবস্থা আমার। তাই বিশ্ব নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আজরাইল এসে গেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনাকে জানার, আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য। আপনি যেতে চাইলে আমার সঙ্গে যেতে পারেন, আর না চাইলে আপনি থাকতে পারেন। দুজনের কথা চলছে, আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, আজরাইল একটু দাঁড়াও, এক প্রশ্নের উত্তর এখনো বাকি আছে। বললে কি? এক প্রশ্নের উত্তর বাকি আছে। জিবরাইল কোথায়? বলে আসার সময় প্রথম আসমানে দেখে এলাম, ওখানে আছে। বাস দুজনের কথা চলছে, ইত্তবসরে জিবরাইল হাজির, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর কাছে আজরাইল দাঁড়িয়ে আছে, জিবরাইল এসে ঢুকছে, দুটো চোখে পানি ঝরঝর করে ঝরছে, একেবারে অশ্বসিক্ত নয়নে জিবরাইল ঢুকেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, আতাবকে ইয়া জিবরাইল, ইয়াকে জিবরাইল, কেন কাঁদছো এমন করে? সারা জিন্দেগি আল্লাহ নবীর কাছে এসে ফেরেশতারা জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল কেন কাঁদেন, এত এত কাঁদেন কেন? আজ রসুল জিজ্ঞাসা করছে জিবরাইলের কাছে, জিবরাইল রে, আমার কান্নার কথা তুমি তো জিজ্ঞাসা করো, কিন্তু তুমি কেন কাঁদতে কাঁদতে এসেছো? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে চাকরি শেষ, আজ আমি রিটায়ার্ড হয়ে যাচ্ছি, আজ আমার বিদায়ের পালা। 1,00,000 আম্বিয়ার কাছে আমি জিবরাইল যতবার এসেছি, তার থেকে বেশি আমি আপনার কাছে এসেছি, আপনার কাছে এসেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আম্বিয়াদের সুবাদে আল্লাহর কাছে যাবার আর ওখান থেকে ফিরে এসে আম্বিয়াদের কাছে আসার একটা রাস্তা ছিল। আজকের পরে আর আল্লাহর কাছে যাওয়া হবে না, আর পৃথিবীতে কোনো আম্বিয়াও থাকবে না। অতএব আমার চাকরি, যদি বলে আমার চাকরি, যদি বলে শেষ। হাই স্কুলের মাস্টারের যেদিন চাকরি শেষ হয়ে গেছে, রিটায়ার হয়ে গেছে, স্কুল থেকে দামি শাল দিয়েছে, দারুণ জুতো দিয়েছে, মোজা দিয়েছে, সুন্দর ফোল্ডিং ছাতা দিয়েছে, হাতে কিছু অর্থ দিয়েছে, ফুলের মালা গলায় দিয়েছে, তার হাতে কিছু স্মারক দিয়েছে, আরো বহু রকম উপঢৌকন দিয়েছে। গোটা উপঢৌকনে মাস্টার ডুবে গেছে, কিন্তু ডুবে যাওয়ার ভিতরে চোখের পানিতে বুকটা ভেসে গেছে। অন্যান্য মাস্টারের জিজ্ঞাসা করছে, স্যার আপনার কষ্ট হচ্ছে? বললে না। এগুলো নিতে ব্যথা লাগছে? বলছে না। আপনার কোনো মনে দুঃখ জেগেছে?
বললেন না। ফের চোখে পানি কেন, কাঁদছেন কেন? বলছে স্যার আর কোনো দিন টাইম বেঁধে স্কুলে আসা হবে? যদি বলেন হবে। এই আফসোস আমাকে জ্বালাচ্ছে যে 65 বছর যেখানে টাইম এসেছে আর চলে গেছি, আজ থেকে সে স্কুল আমাকে তালাক দিয়ে, যদি বলে দিয়েছে, আর স্কুলে আসা হবে না। আর এলে মাস্টারের মতো না, পাবলিকের মতো আসতে হবে। এখানে আমার কোনো কথা চলবে? মেরে মহতম দোস্ত বুজুর্গ, স্কুলের মাস্টার সে তো চাকরি থেকে ছেড়ে গেছে, সরকার তাকে ঘরে বসে পেনশন দেবে, তারপরও তার চোখে পানি। জিব্রাইল তো রবের সঙ্গে যাওয়া আসা রাস্তা খুইয়েছে, চোখে পানি। জিজ্ঞাসা করছে জিব্রাইল কাঁদো কেন? বলছে এটাই কারণ। বলছে রাসূল কি খবর? বলে একটা প্রশ্নের উত্তর বাকি রয়ে গেছে। বললে কি? বলে জি জিব্রাইল আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আমি চলে যাবার পরে আমার উম্মতের দেখবে কে, আমার উম্মতকে হেফাজত করবে কে, আমার উম্মত কার দায়িত্বে দিয়ে যাব? আমার আল্লাহ বলা ভাইরা জ্ঞানজন সুদী মশা জিব্রাইল বলে রাসূলুল্লাহ একটু দাঁড়ান, বাস চোখের পলকে যাবো আর আসবো, খালি আপনি অপেক্ষা করেন। আল্লাহ নবীর কথা বন্ধ করে মাথা নামাতে দেরি কি জিব্রাইল গেল আর খবর নিয়ে চলে এলো আর বললে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে হাবিব, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। ও জিব্রাইল আমার হাবিবকে বলে দাও যেদিন আমার হাবিব থাকবে না, আমার হাবিবের উম্মতের জিম্মেদারি আমি নিজে নিলাম, কাউকে নিতে হবে না। জোরে বলেন তো আল্লাহ পাকের পেয়ারা নবী জিজ্ঞাসা করছে আল্লাহ তুমি তো নিয়েছ ঠিক, কিন্তু কিভাবে আমার উম্মতকে বাঁচাবে একটু একটু খবর যদি দিতে, একটু যদি জানতে পারতাম, একটু যদি বুঝতে পারতাম। আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব, হাবিব রে তোর উম্মতের জিম্মেদারি আমি নিয়েছি। এরপরও বলছে আল্লাহ বলো কি দেবে? তো শোনাচ্ছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুই যতক্ষণ খুশি না হবি ততক্ষণ তোর উম্মতকে ধরে রাখবো, তোর উম্মতকে আমি কখনো ছাড়বো না, তোর উম্মতকে আমি বাঁচাবার জিম্মেদারি নাম তোকে খুশি করেই ছাড়বো। তো আল্লাহ পাকের নবী বলেন জিব্রাইল তুমি সাক্ষী থাকো, রব রাজি না করে ছাড়বে না, আর আমি নবী রাজি হব। জিজ্ঞাসা করছে কেন হবে না, কেন হবে না? বলছে এই জন্যে যতক্ষণ একটি উম্মত আমার জাহান্নামে থাকবে আমি রাসূল ততক্ষণ রাজি হব। যে নবী মৃত্যুর সময় চোখের পানিতে বুক ভাসিয়ে রবের সঙ্গে উম্মতের বাঁচানোর ফিকির করছে, ওই উম্মত রমজান মাসে তো রোজা কাজা করছে, ওই উম্মত রমজান মাসে তো নামাজ কাজা করছে, ওই উম্মত রমজান মাসে তো দাড়ি চাচ্ছে, ওই উম্মত রমজান মাসে তো পেচ্ছাপ করে পানি না নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই আফসোসের দুঃখ এই বুক কার কাছে গিয়ে পেটে দেখাবো, এই হৃদয় কার কাছে চিরে দেখাবো যে রাসূলের সামনে মুখটা দেখাবো? তো দেখাবো কি করে? একবার মনে হলো না যে নবী আপনার আমার জন্য মৃত্যুর সময় ফেরেশতাকে দাঁড় করিয়ে রেখে আপনার আমার নাজাতের রাস্তা করে দিয়েছে? বলছে হাবিব তোর উম্মতকে আমি বাঁচাবার বাহানা দেবো, বাহানা দেবো, তোর উম্মত খালি বাহানাটা নিয়ে নেয়, আমি আল্লাহ বাঁচিয়ে দেবো, আমলও বাঁচাবো আর বাহানাতেও বাঁচাবো। আমার আল্লাহ বলা ভাইরা, কারণ এই উম্মতকে আল্লাহ পাক এক গ্লাস পানির বিনিময়ে জান্নাতের ওয়াদা করেছে, এক নেকির বিনিময়ে জান্নাতের ওয়াদা করেছে, আর নেকি না থাকলে সহানুভূতির বিনিময়ে জান্নাতের ওয়াদা করেছে। হাবিব তোর উম্মতকে লাইনে দাঁড়াতে বলবি, লাইনে দাঁড়াতে বলবি, আমি আল্লাহ কথা দিচ্ছি ওই লাইনে দাঁড়ানোর কারণে আমি উম্মতকে বাঁচিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমানের ছেলে আমি আপনি বলেন কথা দেন যে আমরা লাইনে দাঁড়াবো ইনশাআল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনান যে সারা বছর উম্মত ভুল করবে তো আমি রমজানের মতো একটা মাস দেবো যে মাসে ফরজে 70 পাবে, নফলে ফরজ পাবে। এই এক মাসের নেকিতে 5 বছর 10 মাস কভার করে দেবো। তারপরও যদি তার কভার না হয়, তারপরও যদি তার কভার না হয় তো আল্লাহ পাক শোনাচ্ছে ওই রমজান মাসে একটা রাত দেবো যেটা হলো খায়রুম মিন আলফি শাহর, এক রাতে 1000 মাসের নেকি দিয়ে দেবো, এক রাতে 1000 মাসের নেকি দেবো। এ বন্ধু 1000 মাস সমান 83 বছর 4 মাস, 83 বছর জোরে বলেন
4 মাস। তো আল্লাহ পাক শোনাচ্ছে এক রমজান সমান দিলাম 89 বছর 2 মাস। অতএব উম্মতের যদি 90 বছরে মরার হয় তো সামনেতে পিছনেতে আমি আল্লাহ বাদ দেখেছি, কারণ নাবালক অবস্থায় 10 বছরের হিসাব নেব না, পিছনে বার্ধক্যতে 5 বছরের হিসাব নেব না। তো আমি আল্লাহ 15 বাদ দিলে 89 থেকে এখনো তো ওর কাছে থেকে যায় 20 বছরের। অতএব হাবিব তুই শুনে রেখে দে, তোর উম্মত যেদিন কবরে আসবে আর 89 বছরের নেকি নিয়ে আসবে তো ফেরেশতা বলবে নে আমার কাছ থেকে 65 বছরের নিয়ে নে, আর বাকি যেটা পাবো ওইটা আমাকে দিয়ে দে, তাহলেই বেড়া পার। বললে আল্লাহ আল্লাহ এরপরও যদি ফেসে যায় তো আল্লাহ বলছে শুনে রাখ এখনো চান্স রেখেছি, বেঁচে যাবার চান্স রেখেছি। ওই মুসলমানের ছেলে বলেন আমি আর আপনিও চান্স নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে শুনে রেখে দে, আমি আল্লাহ তোর উম্মতকে একটা জিনিস দিচ্ছি যেটা পৃথিবীর কোনো নবীকেও দিই নাই, কোনো নবীকে দেই নাই। এই মন্ত্রটা শুধু তুই পাবি আর তোর উম্মত পাবে, আর কেউ পাবে না। আমার বন্ধু, আমার আল্লাহ বলা ভাইরা, কিয়ামতের ময়দানকে আল্লাহ পাক অনেক নামে সম্বোধন করেছে। কখনো ইয়াউমুল জাযা বলেছে, কখনো ইয়াউমুল জাযা বলেছে, আর কখনো কিয়ামা বলেছে, কখনো বলে দিয়েছে হাযা ইয়াউমুল ফসল, এটা ফসলের দিন বলেছে। আল্লাহ পাক কিয়ামতকে বিভিন্ন নামে ডেকেছে। আর শোনাচ্ছ ওই কিয়ামতের ময়দানের বিচার হবে, হ্যাঁ না না? জোরে বলেন বিচার হবে কি হবে না? হবে। ওই বিচার যিনি করবেন, যিনি ফয়সালা করবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। তো বিচার যিনি করেন তাকে আরবি ভাষায় কি বলে? হাকিম। আর একটা বলে কাজী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কিয়ামতের ময়দানে আমি কাজী হব, আমি মালিক হব সবার জন্য। তোর উম্মতের জন্য এসে কাজীর খাতা থেকে নামটা কেটে দেবো। কারণ কাজী আর হাকিম যখন বিচার করে তখন সরকারি রুল মেনে বিচার করতে হয়, নিজস্ব কোনো ক্ষমতা ওখানে চালানো যায় না। তাই তোর উম্মতকে শিখিয়েছি প্রতিদিন সকালে উঠি আমাকে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বলো হাকিমি আছে, হাকিমি মালিকি ইয়াউমিদ্দিন। ফজরে আমাকে মালিক বলে স্বীকার করবে, জোহরে মালিক বলে স্বীকার করবে, আসরে মালিক বলে স্বীকার করবে, মাগরিবের সাথে মালিক বলে স্বীকার করবে, নওয়াফিলে মালিক বলে স্বীকার করবে, তাহাজ্জুদ ইশরাক আবাবিনে মালিক বলে স্বীকার করবে, কুসুফে খুসুফে মালিক বলে স্বীকার করবে। আমি আল্লাহ পাক সত্যি হাসরের ময়দান যখন শুরু হবে তোর উম্মতের সময় আমি মালিক হব, আর নিজের ইচ্ছা মতো উম্মতের বিচার করার সুযোগ নেব। ওদের হাবিব রে তোর উম্মতকে মালিক বলে স্বীকার করে নিতে নে, যে মালিক বলে স্বীকার করবে না পেরোবার রাস্তা তার জন্য আর রইল না। বলে হুজুর নমুনা কোরআন চলছে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাল খাইজিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। বাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনরা বুদ্ধিজীবীরা 29 পারা সূরা মুদ্দাসিরের শেষে গিয়ে শোনাচ্ছে 41 42 43 আয়াতে রাব্বুল জালাল শোনাচ্ছে ফেরেশতারা শুনে নেয়। সেদিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে
ভাই তোমার নাম ভালো, রং ভালো, বংশ ভালো, বাড়িঘর ভালো, জাহান্নামে কি করে এলে বলো? ওরে বন্ধুরা সব ছিল ভালো, আর নামাজি ছিলাম না বলে জাহান্নামে আসতে হলো। কারণ নামাজের প্রথমে দাঁড়িয়ে কি বলেছে? মালিকি, যদি বলেন অতএব বেনামাজি মানে জাহান্নামী। ওরে বোকা, বেনামাজির আর একটা নাম হলো জাহান্নামী। বেনামাজির ঠিকানা জাহান্নাম। বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। বেনামাজি কোনো দিন জাহান্নাম ছাড়া জান্নাতের সুযোগ পাবে না। বলছে চিন্তা করিস না রে কৌসার, চিন্তা করিস না, তুই মরার পরে মিলাদ দেবো একখানা, পাড়ার লোকে খাওয়াবো গরুর বিরিয়ানি করে খানা, এমন জোরে মারবে টান জানলা দরজা থাকবে না, তুই জান্নাতে চলে যাবি। হ্যাঁ না বলেন? মরে গেছে আব্বাজান, খতম করছে 3-4টে কোরআন, বলে হায়ার করে 2টো মৌলবিয়ান, সন্ধ্যাবেলা মারে তার। ও বাবাজিরা, এই তোর মনে করছে আমার বাপ মনে হয় এতক্ষণ চলে গেছে, মনে হয় যদি কচ্ছর কোম্পানির এজেন্ট কোথায় মারছে তার, দেখে সামনে মারতে 10-12 জন আর বেশি লোক নাই, তো বাড়িওয়ালা চিন্তা করছে আল্লাহ কে খাবে এত বিরিয়ানি, খাবার তো লোক নাই, সব বেকার হয়ে গেল। কষ্ট করে অর্ধেক রাত যখন চলে গেছে তখন আখেরি বক্তা বলছে বাবা দোয়া করি, বললে হ্যাঁ। এইবারে শেষ বক্তা বয়স্ক মানুষ আল্লাহওয়ালা লোক হাত তুলেছে, রব্বানা জালামনা, যারা তাস খেলছিল বলছে আর দেরি করা যাবে না, চ হয়ে গেছে, আর দেরি করা যাবে না। কি বুঝলে? যত তাস খেলা লোক অমনি লাইন ধরেছে, 4 দোকানে যে কটা বসেছিল লাইন ধরেছে। এবার তাসের লোক আর 4 দোকানের লোক যখন হু করে ঢুকছে তখন ইমাম সাহেব মনে মনে করছে এত রাতে ফেরেশতা আসছে, সব মানুষ না, আর চিন্তা করছে দোয়া নিশ্চয়ই কবুল হচ্ছে, তো এত আসে। ও তখন শুরু করছে রব্বানা লা তুযিগ কুলুবানা। স্বামী স্ত্রী শুয়েছিল দুজনা, বলে উঠে পড়ো সকিনা, দেরি করা। এত পাবলিক ঢুকেছে, বাড়িওয়ালা চিন্তা করছে শাল পাতায় কুলবে না। তখন ইমাম সাহেব মনে মনে করছে এই তো দোয়া কবুল হচ্ছে, ছাড়া যাবে না, আল্লাহ তুমি রহমতের দরবার খুলে দাও। ফেরেশতা বলছে আল্লাহ এত কাঁদছে কেন, দেরি করছো, পাঠাও। ফেরেশতা নেকি নিয়ে ছুটিয়ে দিয়েছে, এসে দেখে যে কাঁদে ওর বাপ এখনো মরে না, তার বাপ মরেছে, বাইরে বসে বিড়ি খাচ্ছে, শালা ভেতরেও ছিল। তো ফেরেশতা বলছে আল্লাহ মাল দেবো, বলছে ঘুরিয়ে নিয়ে, ঘুরিয়ে নিয়ে। আপনার লজ্জা লাগা দরকার ছিল না, বাপ তো তোর মরেছে, হারাম কর তুই কাঁদ, মৌলবি কেন কাঁদাচ্ছিস? হ্যাঁ, ওর বাপ মরেছে ও কাঁদা বাদ দিয়ে, আর আমাদের দেশের পেটুক করে কিছু মাল আছে ওরা শিখিয়ে দি, তুই বলতে পারিনি বাপ, আমরা কায়দা করে বলবো তোর বাপের কি, তোর বাপের দোবা খেয়ে দেবো আর আমরা খেয়ে বাড়ি যাবো। কথা বোঝেন নাই? আরে হারাম খোর কোথাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ কবরে চলে গেছে, বেটা তুমি কবরের কাছে এসে হাতটা তুলে বলো আল্লাহ আমার আব্বা আমাকে কোলে নিত, পেশাব পায়খানা করে গা ভর্তি করেছি, গালে চড় মারতো না, খারাপ বলতো না, নিজের শরীর থেকে নোংরা ধুয়ে দিয়ে আমার শরীরটা ধুয়ে আমাকে কোলে তুলে নিত। ওই আব্বা আমাকে যতটা ভালোবাসে রে রব, শুনেছি তুই নাকি 70 গুণ বেশি ভালোবাসিস, তোর ভালোবাসার কসম দিয়ে বললাম রে মাওলা আমার আব্বাকে তুই ক্ষমা করে দে। আল্লাহ পাক বলে ফেরেশতা রে এমন করে কে কাঁদে, বলে হাজা ফালা ইবনে ফালা, অমুকের বেটা অমুক কাঁদে। কি হয়েছে? বলে অসহায় সন্তান নিরুপায় হয়ে বাপের কবরের কাছে হাত তুলেছে, বাপ নেই মা নেই, কারোর কাছে দাঁড়াবার জায়গা নেই, তাই চোখের পানি ফেলে কাঁদে। কি বলে রে ফেরেশতা? বলে আল্লাহ যেটা তুমি বলতে বলেছো সেইটা। আল্লাহ পাক বলে ফেরেশতা রে আমি দেখেছি শুনেছি তোকে
থেকে সাক্ষী রেখেছে। শুনে রাখ, ওই বাচ্চা বাপের কবরের কাছে আসার সময় যখন অনুশোচনা নিয়ে এসেছে, ওর আসার কারণে জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, আর কাঁদার কারণে বাপের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। এর জন্য হায়ার কোনো মৌলবি লাগে, ভাড়া করে হাফেজ সাহেব আনতাম। হ্যাঁ, 1 বছর আগে টাকা দিয়ে হুজুর আনতে হবে। মুসলমানের ছেলে কোরআন শেখার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। 20,000 25,000 টাকা দিয়ে বক্তা আনবে, তবু সারা ইমাম সাহেবকে জলসার পরে 2,000 দেবে না। যে আপনি তো সারা মাস বসেছিলেন, সারা রাত বসলেন মৌলবীর সঙ্গে, 2,000 নেন। ওই নেমো খারাপ, তোর কপালে খোদার গজব নামবে তো আমার নামবে। বোকা কথা না। সারা বছর তোর বাপের জানাজা সেই পরে, সারা বছর তোর ঘরের বিপদ হলে পানি পড়া সেই দেয়, তোর বইয়ের পেটের যন্ত্রণা হলে সেই দেয়, তোর বাড়িতে বিপদ আপদ হলে সেই ছুটে যায়, তোর নারী যখন মরছিল জিব্বার করে গরুর মতো করে তখন সুরাই আছে, তো ওই মৌলবি পড়েছিল। আই বোকা কথা কেন, মাদ্রাসার মসজিদের জলসা দিয়ে মৌলবিদেরকে বান্ডিল করে টাকা দিচ্ছিস, কারণ ইমাম সাহেবকে 5,000 টাকা দিতে পারি নাই, তোর বাপের টাকা দিচ্ছিলিস, গোটা গ্রামের টাকা তো। হ্যাঁ, এইরকম নেমো খারাম অনেক আছে, আপনাদের এখানে বলিনি আমি। এসব চলতে চলতে বুড়ো হয়ে দাড়ি পেকে গেছে, বুঝতে পারছি, তাই বলছি। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা, এসব জাতির কলঙ্ক, সব জাতির কলঙ্ক সব। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা, কমপক্ষে জাতিকে ভালোবাসতে শিখুন। এসব ওই সমস্ত নালায়েকের দলেরা যারা নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে দেখলে বলে আব্বা জান, ফেরেশতা বলছে কান ধরে শয়তানটাকে টেনে আন, জুতিয়ে সোজা করবো, যার ওর বাপের আমল নামাতেই দিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। ওরে ফজরের নামাজ পড়ে 3 বার সূরা ইখলাস পড়ুন, জোহর পড়ে 3 বার পড়ুন, আসর পড়ে 3 বার পড়ুন, মাগরিব পড়ে 3 বার পড়ুন, এশা পড়ে 3 বার পড়ুন। 5 বার তেলাওয়াতের সওয়াব হয়েছে। এশার নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলুন, আল্লাহ আমি গুনাহগার, কোরআন শরীফ পড়তে পারি না, কোরআনটাকে হাতে তুলুন, বুকে জড়িয়ে ধরুন, আর মুহাব্বতে বলুন আল্লাহ কালাম তোকে পড়তে পারি না, তোর একটা ছোট্ট সূরাকে 3 বার করে পড়েছি, ওকে মাওলাই হাকিম, এর জন্য 1 বার তেলাওয়াতের সওয়াব আমার মাকে দাও, 1 বারের সওয়াব আমার আব্বাকে দাও, 1 বারের সওয়াব আমার দাদুকে দাও, 1 বারের সওয়াব আমার দাদিকে দাও, আর 1 বার বেঁচে আছে আমার নানা নানিকে দাও, আমার শ্বশুর শাশুড়িকে দাও, আমার যত সব আগানা বেকার আছে তাদেরকে দাও। ওরে মুসলমানের ছেলে, 3 বার সূরা ইখলাস তো সহি করে পড়তে শিখে যা, তেলাওয়াত করার সওয়াব পেয়ে যাবি। তবে ভাড়া করে হায়ার করে মাল আনিস না, ও পড়ে তোর বাপ পেয়েছে, তোর বাপ ঘোড়ার ডিম পেয়েছে, তোর খেয়ে পালিয়ে চলে গেছে। আমার বন্ধু, ইসলাম বাস্তবের নাম না অবাস্তবের নাম? জোরে বলেন। এই মুফতি সাহেব আর আমি 2 ভাই, আপনাদের বললে এখন তো রেগে যাবেন। ওনার 3টে মেয়ে, আমার 3টে ছেলে কলেজে পড়ে। ওনার বাড়ি ছেলে যাবে না মেয়ে যাবে? ওনার 3টে মেয়ে, আমার 3টে ছেলে। কলেজ থেকে ওনার বাড়ি 3টে ছেলে যাবে না 3টে মেয়ে যাবে? মেয়ে যাবে। ওনার 3টে মেয়ের সঙ্গে আর 3টে এঁড়ে গরু যাবে না মেয়ে যাবে? মেয়ে যাবে। আমার 3টে ছেলে আসি নাই, 2 দিন আসি নাই। ওনার ছেলেরাই বলবে আব্বা চাচা কেন আসছে না? প্রতিদিন আসে, আমাদের চকলেটটা নিয়ে আসে, কত ভালো কথা বলে, কেন আসছে না? বলছে তাই তো বাবু, আমারও মন খারাপ হচ্ছে, কেন আসছে না? ওনার স্ত্রী বলছে কি ব্যাপার, জয়নাল আসছে না কেন? বলছে তাই তো, কি বুঝতে পারছি না। তো তখন হয় উনি ছেলে পাঠাবে, আর তা নাহলে শক্তি থাকলে উনি নিজে ছুটে যাবে। দেখি বন্ধুটার কি হলো। হ্যাঁ না বলে, প্রতিদিন ফজরের নামাজ পড়ুন, ঘরের ভিতরে গিয়ে বসুন, গোটা না পারেন এতটুকু তো পারেন, ঘরের ভিতরে বসে কোরআনটা কোলে করে নিন আর পড়ুন ইয়াসিন। এখানে ইয়াসিন বলুন, মদিনার ছবিটা বুকে আনুন। আমি এই কোরআনের ইয়াসিন পড়ছি না, ইয়াসিন কোরআনের শব্দ আছে, আর আসল ইয়াসিন মদিনা শরীফে শুয়ে আছে। ওই মদিনা শরীফের ইয়াসিনটা বুকে আনুন। এরকম 30 বছর সকালে উঠে ইয়াসিন বলে চিৎকার মারুন, কিচ্ছু না জানলে শুধু লাফজে ইয়াসিন বলে 30 বার করে চিৎকার মারুন। ওই 30 বছর পরে যদি বিছানায় শোবেন আর আপনি পড়তে পারবেন না, আল্লাহ পাককে সাক্ষী রেখে বলছি, ওদিন মদিনা শরীফ থেকে ইয়াসিন এসে দেখা করবে উম্মতের কাছে। কেন এলি না? খেজুর পাতার কুঠির করে বানিয়েছিলেন ঘর, মাথার বালিশ ছিল নবীর, মাথার বালিশ ছিল নবীর, খেজুরেরই মূল
আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। কমপক্ষে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা বলে। খোদার কানুনে ফোটা, খোদার কানুনে ফোটা রঙিন গোলাপ ফুল। আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। এতিম পেল পিতার আদর, বিধবা পেল কুল। আমার নবী যখন ছিলেন না তখন পৃথিবীর কোন এতিম আদর বলে জানতো না। এতিমকে সবাই ঘৃণা করত। আর বিধবা হলে নারীর জীবন শেষ, তাকে মনে করতো ওই রকম যেমন নোংরা বস্ত্র, ছিন্ন বস্ত্র, তাকে কেউ হাত দিতে চায় না। বিধবা হলে নারীরা আর কেউ ছুঁইতে চাইতো না। আমার রাসূল এলেন, এসে বললেন এতিম খেলনার পাত্র নয়। তিনি সর্বপ্রথম মদিনার মসজিদের দরজার কাছে এতিমকে বুকে তুলে নিয়ে জিজ্ঞাসা করলেন, কাঁদো কেন? বলবো না তোমাকে, যাও। কি হয়েছে বলো? বলবো না। তো বাচ্চা যখন বলেছে বলবো না, তো দেখেছে লেভেল ঠিক হয় নাই বলে বলে নাই। বন্ধু, মানুষ কখন বলে? যখন লেভেল ঠিক হয়, হ্যাঁ না বলে? লেভেল যখন ঠিক হয় না তখন বলতে চায় না। তো রাসূল দেখেছেন বাচ্চার লেভেল হয় নাই, তাই নিজে ধুলোতে মাসুমের মতো বসে গেলেন। সুবহানাল্লাহ বলে। আমার রাসূল নিচে ধুলোতে বসলেন আর বসে বললেন, বলো কাকে বলবে? কাকে বললে তুমি খুশি বলো? তো বললেন, আমি এতিম, ওই এতিম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলবো বলে বসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তাই বলতে চাও তাহলে মুহাম্মদ তোমার সামনে, আব্দুল্লাহর বেটা তোমার সামনে, বলো কি বলবে? বলো কি বলবে? তো বললেন, আব্বা চলে গেছে, মা দ্বিতীয় সংসারে, আমাকে কোলে নিলে মাকে মার খেতে হয়, তাই মনে দুঃখে বসে আছি, ঈদের দিনে কেউ নয়। আল্লাহ নবী বললেন, আমি তোমার আব্বা হব, আয়েশাকে মা বানিয়ে দেবো, ফাতেমাকে বোন করে দেবো, দুঃখ থাকবে। বাচ্চা ছেলে ডুক করে কেঁদে উঠলেন, মোবারক দাড়িতে হাতটা এমনি করে লাগিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আব্বা হলে, আয়েশা মা হলে আর ফাতেমা বোন হলে, আমার যে কোনো পিতা মরে গেছে এই কথাটি আমি যাব ভুলে। সুবহানাল্লাহ। তাই কবি সুন্দর করে সাজিয়েছেন, এতিম পেল পিতার আদর, বিধবা পেল কুল। যার পরশে শুকনো গাছে ধরলো ফল ভুল। জানেন জানেন বিশ্বনবী যেদিন আম্মাজান খাদিজাতুল কুবরার সম্পদ নিয়ে সিরিয়াতে যাচ্ছিলেন, ওই সময়তে আম্মাজান খাদিজা তার গোলাম শাহেদ সালমাকে বলেছিলেন যে খেয়াল রাখবি, কথা ভুল করে। আল্লাহ নবীকে নিয়ে সফরে চলেছেন, সমস্ত সাথীদেরকে ক্লান্ত সময় একটু আরাম পেতে হবে, তাই একটা ছায়াদার জায়গাতে, ছায়াওয়ালা জঙ্গলের ভিতরে সবাই গিয়ে বসলেন ছায়াতে। কিন্তু সকলের বসার পরে এমন ছায়া বাকি নেই যেখানে আমার নবী বসবে। তাই আল্লাহ নবী সবাইকে ছায়াতে বসিয়ে দিয়ে উনি একটা শুকনো গাছের কাছে গেলেন, যে গাছে পাতা নেই, ডাল টাল তেমন নেই, কাণ্ডটা আছে, রোদই রোদ। ওই গাছের গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে গেলেন। আর চোখ খুলে যখন তাকালেন, প্রত্যেকটি সাথী দেখলেন যে গাছটাতে পুরো নূতনভাবে ডালপালাও ছেড়েছে, আর পাতাতে এতটা ঘন হয়ে গেছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছায়াতে ঘুমাচ্ছে, বাকি সবাই রোদ পাচ্ছে। এই তারিখ আমি যেতে চাই, কিন্তু তারিখের বয়ান আমি করি না, এই জন্য তারিখের দিকে খুব একটা আমি যাই না। যেহেতু গজলটা বললাম তাই আপনাকে ভাঙিয়ে দিলাম, যে এতিম পেল পিতার আদর,
বিধবা পেল কুল, যার পরশে শুকনো গাছে ধরলো ফল ফুল। তিনি হলেন শরিয়াতের, তিনি হলেন শরিয়াতের মারিফতের মূল। আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রসূল। খোদারে কানুনে ফোটা, খোদারে কানুনে ফোটা রঙিন গোলাপ ফুল। আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রসূল। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل:
أيضا في كلامه مخبرا وآمرا يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال أيضا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا. وقال أيضا إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه مسلم. وقال أيضا رضا الوالد رضا الله أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे. आमीन बोले. या साहिबल जमाली या सय्यिदल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादल खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर. अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मिय्यिल हाशिमी व आलिहि व सहबिहि व बारका व सल्लमा तस्लीमन कसीरन कसीरा. मेरे मोहतरम दोस्त और बुजुर्गों, अल्लाह पाकेर लाखों शुक्रिया তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে দীর্ঘদিন তার এক চরম ইমতিহানের বা পরীক্ষার মজলিস থেকে তুলে ঈদের আনন্দে সাঁতার কাটিয়ে পৃথিবীর আলো বাতাসে সপ্তাহ ঘুরিয়ে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে কিছু সময় অতিবাহিত করার এক সুবর্ণ সুযোগ দিয়েছেন। আর আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছি
এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। কেন জানি না, লোকে বলে তাই বলি, পাঁচজনা বলে শুনি তাই জানি, ওইটুকু বলি বাস। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীর উপরে প্রাধান্য পেয়েছেন আমার নবী। আর আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর উম্মতের উপরে যাদের প্রাধান্য দিয়েছে সেটা হলো উম্মতে মুহাম্মাদি। মহতরম দোস্তর বুজুর্গ, এই শব্দটা এখানে রাখেন, আমি একটু বাদে ঘুরে আসছি, ওদিকটা সেরে আসি। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। কারণ আসার সময় আমার কোনো ইচ্ছার দাম ছিল না। আমরা কেউ আসি নাই, আমাদের আসতে হয়েছে। আমরা কেউ এখান থেকে যেতে চাই না, কিন্তু এখান থেকে চলে যেতে যদি বলে হবে। তাহলে বোঝা গেল আসার সময় ইচ্ছা থাকে নাই, যাওয়ার সময় ইচ্ছার কোনো দাম নাই। এটা দিয়ে বুঝে নেওয়া দরকার ছিল বাকি জীবন নিজের ইচ্ছায় চললে আখিরাতে তার কোনো মূল্য। তাহলে যারা জলসায় এতক্ষণ বসেছি তাদের কাছে অনুরোধ, আমি আপনি ভেবে দেখি যে আমার জীবনের কোনো মূল্য আমার রবের কাছে আছে, হ্যাঁ না না? আমি আমার রবের কাছে গিয়ে কোনো দিন কোনো আশায় বুক পেতে দাঁড়ালে তিনি কি আমার আশা পূরণ করবেন? এটা কাউকে জিজ্ঞাসা করতে হবে না, এটা নিজের বিবেকের কাছে জেনে নিলেই ফয়সালাটা হয়ে যাবে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আপনাদের এলাকায় সমুদ্র আছে না? আছে তো। এই সমুদ্রের জোয়ার ভাটা আসে না না? যদি বলে জোয়ার আসে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। ভাটা পড়ে কার ইচ্ছায়? তাহলে সমুদ্র চলে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আসমানে চন্দ্র সূর্য আছে কি যে আছে না? আছে। টাইমে ওঠে, টাইমে ডোবে, কার ইচ্ছায়? ওঠে আল্লাহর ইচ্ছায়, ডোবে কার ইচ্ছায়? তো আসমানের গ্রহ নক্ষত্র চলে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এই যে মাঝে মাঝে গরম পড়ছে, এই গরম এসেছে কার ইচ্ছায়? এই গরম সরে গিয়ে আবার ঠান্ডা আসবে কার ইচ্ছায়? তাহলে আবহাওয়া চলে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, এই রাতের অন্ধকার আসে কার ইচ্ছায়? আর দিনের আলো আসে আল্লাহর ইচ্ছায়। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, বোঝা যাচ্ছে কায়নাত চলে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এবার আমাকে জিজ্ঞাসা করি, আমি চলি কার ইচ্ছায়? আজ আমি চলি কার ইচ্ছায়? যদি বলে চন্দ্র যদি বলে আমার ইচ্ছার উপরে চলবো, তাহলে সূর্যও বলবে আমার ইচ্ছায় চলবো। তাহলে দুপুরবেলা মগরিব হয়ে যাবে, আর মগরিবের সময় ফজরের আযান দিতে হবে। কথা বোঝেন নাই বন্ধু? ঠান্ডা মাথায় ভেবে নেন, তার ইচ্ছায় চলে তাই সমুদ্রের পাশে বাস করতে পারছেন। তার ইচ্ছায় যদি না চলতো তাহলে সমুদ্র বলতো ঠিক আছে, এতদিন কিনারায় ছিলাম, এবার একটু টপকে গিয়ে দেখি কি আছে। এমন জোয়ার আসতো, চারদিকের বাঁধ ভেঙে গোটা দুনিয়া ভাসিয়ে দিত। যে কোটা পাশে বসে আছে কি যে ফুটবলের মতো খালি তুর করে লাপাতো, পানি পেত না। কথা বোঝেন কি বোঝেন না? তাহলে কার ইচ্ছায় চলে? আল্লাহর। তার ইচ্ছায় চলে বলে সব সিস্টেম ঠিক আছে, শুধু আমার সিস্টেম ঠিক আছে। আমার সিস্টেম ঠিক আছে। বউ স্বামীকে মানে না, ছেলেরা বাপকে মানে না, ছোটরা বড়দের মানে না, ভোটাররা ক্যাডারদের মানে না, ধনীদের গরিবে মানে না, কর্মিকরা শ্রমিকরা মালিককে মানে না। কারণ তুমি রবের ইচ্ছাতে চলো না,
তাই তোমার এমন লাঞ্ছনার এমন যন্ত্রণা। এটা যদি বুঝতে না পারো, তোমাকে গরু ছাগল বললে লজ্জা পাবে, কারণ গরু ছাগলও বলা যাবে না। গরু বোঝে সারা মাঠে খেলে মালিকের ঘরে ফিরে আসতে হবে, ছাগল বোঝে সারা মাঠে খেয়ে মালিকের ঘরে ফিরে আসতে হবে, হাঁস মুরগি বোঝে সারা দুনিয়া ঘুরে মালিকের ঘরে আসতে হবে। তুমি ঘুরে তোমার মালিকের ঘরে গেলে না, এই জন্য বিছানায় শুয়ে বিবির কাছে লাত খেয়েছো, আদর পেলে না। বাংলা বোঝেন বোঝেন? হ্যাঁ হ্যাঁ, মেরে মোহতম দোস্তার বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য কথা বোঝেন, ভাবেন, শুনবেন না। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া। এই বাঁদর কোথাকার গাড়ি খেলে কোথায় হয় মাত্র জানা, গাড়ি নিয়ে শুনে যাওয়া জিনিস, শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। আমল করা যদি বলে অসম্ভব। বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব। বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। আমল করা সম্ভব। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই জন্যে যা শুনেছি একটাও আমল করা হয় নাই। আর শয়তানি বুদ্ধি মাঝখানে লাগিয়েছি, এখানে ঢুকেছে ওখানে বেরিয়ে গেছে। তুই তো শুনেছিস, তুই বুঝিস নাই। বুঝেছিস? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, বিয়ের পরে থেকে 40 বছর শ্বশুর বাড়ি যাচ্ছে, শাশুড়ির ডাকে কি বলে? শাশুড়ি ডাকে কি বলে? আব্বা বলে। কি বলে? আব্বা। কখন এসেছো আব্বা? সকালে কিছু খেয়েছো আব্বা? আব্বা আব্বা বলে শাশুড়ি পাগল হয় জামাই দেখলে। জামাইয়ের মনে আছে? নাই। কিন্তু একদিন কোনো কারণবশত সংসার করতে গিয়ে ভুলভ্রান্তি হয়েছে, এখন মেয়েকে তার বাপের বাড়ি জামাই টেনে দুটো থাপ্পড়ে মেরেছে। তো রান্নাঘরে শাশুড়ি বলছে, সুরের বাচ্চার হাতে মেয়েটা দিয়েছি। এই কথাটা জামাই যখন শুনেছে, কবরে যাওয়ার দিন পর্যন্ত ভুলবে, কারণ মাল বুঝেছে। এই দেখো এতক্ষণে বুঝেছে। এই বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, মনে রাখা সম্ভব। মনে রাখা, এই জন্য বোঝার চেষ্টা করেন, শুনবেন না। হ্যাঁ কি বললো? যে দারুণ বলেছে। কি বলেছে মনে নাই? ও তো মাল হাঁ করে শুনেছে, কিচ্ছু বোঝে নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই জন্য শোনাচ্ছিলাম যে কায়নাত চলে কার ইচ্ছায়? তার ইচ্ছায়। এসেছি আমি কার ইচ্ছায়? তার ইচ্ছায়। আর যাবো কার ইচ্ছায়? যদি ইচ্ছা তার হয় তাহলে আমার ইচ্ছা চলবে, চলবে। তো এতদিন চলেছি কার ইচ্ছায়? বাবাজি, গোটা জীবন চলো তোমার নিজের ইচ্ছায়, আর ঠেলা পড়লে তখন আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ 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 বলছি, আমার কথা শুনিস? এই তুই আমার কথা শুনিস? বলছি আল্লাহ এখন শুনবো। আল্লাহ দে। যেই পেয়ে গেছে মাল আউট। কিছু মাল আউট। তো আল্লাহ চিন্তা করছিস, আচ্ছা চিটিং মাছ তো, হ্যাঁ দিয়ে ভুল করলো কি জি? দেখাবো আপনার হাতে কলমে, দেখাবো। এই দেখাবো, দেখাবো। দেখবেন নিঃস্ব, গরিব, ভিখারি, অচল, কানা, খোঁড়া, সারা বছর মসজিদে ভালো করে যায় না, কিন্তু রমজানে ভালো যায়। যায় না? যদি বলেন যায় না। মসজিদে এতে কাবে কে থাকবে? পাড়ার পুজোটা, হ্যাঁ না বলো? কানাটা, খোঁড়াটা, অচলটা লোকে পয়সা দিয়ে ভাড়া করে মাল রেখেছে। আর কোন বুড়োটা যে বাড়িতে বউ নেই, ভাত দেওয়ার ভালো মতো কেউ নেই, বলছে এতে কাপ থাকবো, মনে করো মুসলিম যাও, তা না ঢুকে পড়েছে। এবারে বসে বসে চিন্তা করছে, বেলা তো অনেক হলো, কি করি দেখি। আজ তো নাতি এই শুনছো একটু কি নাতিকে বলেছে, নাতি আমার মোটা এক বান্ডিল বিড়ি দেখলে দিয়েছে, বুড়ো খাবে। মগরিবের নামাজ পড়ে ইফতার করে দেয়, দুটো কোনো রকমের মুখে দিয়ে নামাজটা পড়ে পেচ্ছাপ খানার ভিতরে বসে ধরে শুরু করেছে। 3টে 4টে একসঙ্গে টানছে, দেখে ওপর দিয়ে বলবল বলবল করে ধোঁয়া বেরোচ্ছে। ফেরেশতা চিন্তা করছে এতে কাম কি হচ্ছে দেখ।
কথা বলছেন নাই? এইবার কাঁদছে, তারপরে ওই রকম বিড়ি খাওয়া মুখে সে যা গন্ধ বেরোচ্ছে ফেরেশতা বাপ ঢুকতে পারবে না। আল্লাহ, গোটা গ্রামের তরফ থেকে বসেছি, আল্লাহ আল্লাহ আমি গরিব মানুষ, খেতে পাই না, আল্লাহ আল্লাহ গো তোর কাছে হাত তুলেছি মাহমুদ রে, আল্লাহ আমার কিছু দে। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে যেই 10 বিঘে জমি হলো, একটা দোকান হলো, ও শালা আজ থেকে বসবে। কথা বলে তখন বলে দোকানের ভিড়, এত ভিড়ে আমার দ্বারা হবে না। চাষ আল্লাহ বলছিল দিয়ে ফেল করেছিল, ভিখারি ছিল ঠিক ছিল, আল্লাহ বলছিল। এখন তো মাল পেয়ে আল্লাহ ভুলে গেছে। হ্যাঁ না বলে কথা বলে না। শুনেছেন ডাক্তার এতে কামে বসেছে, শুনেছেন পঞ্চায়েতের মেম্বার বসেছে, যদি বলেন ও সারা জেল খাটবে, সে ঠিক আছে। হ্যাঁ না, আপনাদের খাটবে, আমাদের খাটবে, সারা মার খবর নিতে কি বলে ও জেল খাটবে ঠিক আছে, তবু মসজিদে বসবে যদি বলে। আর রেশনের পচা গম মাদ্রাসায় দিয়ে ছেলেদের বলে দোয়া করেছি, বাপ তুই কার গমে? বলে দিচ্ছি খা। কার গম? লোকের চুরি কোথা ঝাড়া গম মাদ্রাসায় দিয়েছে। আর বলছে দোয়া করুন হাউ সাহেব, 1 বস্তা গম দিচ্ছি, দোয়া করুন। 1 বস্তা চাল দিয়েছি। কার চাল? তোর চাল? এই কার চাল? ও তো ইয়েতিম গরিব মিসকিন অসহায়ের চাল, সেটা মেরে এনে মোল সাহেবকে দিয়ে দোয়া করছে। আরে সর্বনাশ, সাংঘাতিক দাতা তো, এ তো হাত কেটে নেওয়া দরকার। মেরে মোহতম দোস্তার বুজুর্গ, আমাকে মাফ করে দেবেন। এই জন্য শোনাচ্ছি, কথা বোঝার চেষ্টা করি, করবেন ইনশাল্লাহ। তো তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এ চিটিংবাজি চলবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল। তো ফেরেশতারা বলছে একবার কবরে শুবি চল, একবার চল, তারপর তোর বান করছি বল। কিছু অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাসতলায় গেলে ফুল নরম। নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই। সিস্টেম একটাই আছে, একটাই থাকবে, পাল্টাবার কোনো কায়দা নাই। জলসা শুরু যখন বাড়ি যাবো তখন ভেবে যাই আমার জীবনটা আমি নরমে কাটাচ্ছি না গরমে। বন্ধু শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মূল্যে সব এক দল। যে দল নিয়ে খেচাখাচি করছো, মূল্যে সব এক দল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে কবরডাঙ্গা, ক্লিয়ার। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মূল্যে সমান সমান। তখন একটাই নাম লাশ, একটাই নাম লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছি যখন, তবে যা, তবে একটু দেখে যাস, আগে চলে গেছে আচাচা বাস। যদি আমল থাকে তাহলে পাস, আর যদি আমল না থাকে শুলি বাস, বুঝে বাড়ি যাস। মন থাকবেন ইনশাআল্লাহ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? ঠিক তারপরে শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দুজাহানের বাদশাহ, আমিনা দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখর দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকল বলে আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, কথা আবারও বলে রাখছি, যতটুকু কথা হবে শুনবো, শুধু শুনবো না, সাথে সাথে কথাগুলো বুঝবো, বুঝে হ্যাঁ না বলবো, অবুঝের মতো বলবো না। মনে থাকবেন ইনশাআল্লাহ। কি বলেন যে বুঝে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, আমিন।
বলেন রমজান এসেছিল, হ্যাঁ না না? আচ্ছা, চলে গেছে? যদি বলে এসেছিল না এনেছিলাম? এসেছিল। চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? চলে গেছে। কি করে বুঝলেন চলে গেছে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আবারও বলছি, কথা বুঝে বলবেন। এসেছিল, চলে গেছে, হ্যাঁ না না? যদি বলে আমরা চলে যেতে দিয়েছি না তাড়িয়ে দিয়েছি? কোনো মানুষ যদি কারো বাড়িতে 10 দিন মেহমান থাকে, 20 দিন মেহমান থাকে, ওই মানুষটা চলে গেলে বাড়িওয়ালা একটু আফসোস করে, হ্যাঁ না না? করে। আর যদি যে মানুষটা এসেছিল সেই মানুষটা এসে আপনার সংসারের উন্নতি 1 গুণের জায়গায় 10 গুণ বাড়িয়ে দেয়, তাহলে ওই মানুষটা যখন যেতে চাইবে যেতে দেবে না, বরং আটকাবার চেষ্টা করবে, আর চলে গেলে আফসোস করবে, হ্যাঁ না না? রমজান যখন এসেছিল, একে 70 দিল, নফলে ফরজ দিল, এক রাতে 1000 মাসের সওয়াব দিল। এই রমজান যখন চলে যাচ্ছিল, আটকেছেন না খুশি হয়েছেন? সালাদ বেঁচে গেছি, কেটে পড়। কোনটা? কি করে রমজান যাবে তাই তার 1 সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নিচ্ছিলাম। জামা কিনেছি, লুঙ্গি কিনেছি, গামছা কিনেছি, বেবি শাড়ি, বাচ্চার সমস্ত সাজ পোশাক, লাচ্চা, সেমই, নারকেল, গাওয়া ঘি, মশলা, গোশের মাইনা, গরু 2 দিন আগে কিনেছে, ঈদের দিনে কাটবো, হ্যাঁ না না? বলে তার মানে রমজান কি করে তাড়াতে হবে সব ব্যবস্থা করেছি, হ্যাঁ না না? বলে রমজান চলে যাবার পরে আপনার এই আফসোস হয়েছে যে নফল পড়লে আর ফরজ পাবো না, ফরজে 70 গুণ হবে না, একবার তেলাওয়াত করলে 70 তেলাওয়াত করার সওয়াবও থাকবে না। এর জন্য চলে যাবার পরে আফসোস হয়েছে। মেরে বক্তব্য দোস্তর বুজুর্গ, ভাবেন ঈদের দিনে রাতে কটা মানুষ এই বলে কেঁদেছে যে আল্লাহ, এখন তো শুধু ঈদের চাঁদের খবর শুনেছি, চাঁদ দেখতে পেলাম না, এই খবর শুনেই তারাবি শেষ হয়ে গেছে, আর যেমনি ইমাম সালাম ফিরিয়েছে মসজিদের লোক ছিল না, খালি হয়ে গেছে। জোরে বলে পুরো খালি হয়ে গেছে। যে মানুষটা 5 দিন বিড়ি খায়, বিড়ির নেশা ধরে যায়, 10 দিন গাঁজা খেলে গাঁজার নেশা ধরে যায়, 10 দিন খারাপ কাজ করলে খারাপটা নেশা ধরে যায়, 30 দিন আপনি দাঁড়িয়ে তারাবি পড়েছেন, কমপক্ষে ঈদের দিনে নফল নামাজটা পড়েছেন না? কেন বলছেন? আপনার নেশা ঢুকলো কই? আপনার মনে হলো না যার থেকে রমজানের তারাবি শেষ হয়ে গেল, এখন ঈদের চাঁদ দেখি না, ঈদের সকাল আসে নাই, তারাবি চলে গেল, কি জি কমপক্ষে 2 রাকাত নামাজ বেশি পড়েছি? আর হ্যাঁ না বলেন না? পড়ি নাই, বরং নফল ছেড়ে দিয়ে পালিয়েছি। বন্ধু, রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? বলেন, রমজান চলে যায় নাই, আমরা তাড়িয়ে দিয়েছি, যেতে বাধ্য করেছি। রমজান এসেছিল ভালোবাসার মালা নিয়ে, রমজান এসেছিল ভালোবাসার মালা নিয়ে, আর রমজান চলে যেতে বাধ্য হয়েছে বিরহ বেদনার জ্বালা নিয়ে। শব্দ নোট করে, রমজান এসেছিল উম্মতের নাজাতের মালা নিয়ে, আর রমজানকে আমরা তাড়িয়ে দিয়েছি বিরহ বেদনার জ্বালা দিয়ে। কারণ রমজান যাবার সময় কেঁদে বলে গেছে, রব্বানা কাদের কাছে পাঠিয়েছিলে? যারা রমজানকেই চেনে না তুমি কাদের কাছে পাঠিয়েছিলে? যারা লাইলাতুল কদর চেনে না তুমি কাদের কাছে পাঠিয়েছিলে? যারা নফলে ফরজ চেনে না তুমি কাদের কাছে পাঠিয়েছিলে? যারা তোমার রহমতের ডালি পেয়ে কদর করলো না কাদের কাছে পাঠিয়েছিলে? আমি রমজান পেয়েও যারা আমার কাছে সে আলিঙ্গন করলো না কাদের কাছে পাঠিয়েছিলে? আমি মালা নিয়ে কাদের জন্য দাঁড়িয়েছিলাম? আমার হাতে 3 মালা
মালা ছিল, আমি রহমতের মালা নিয়ে এসেছিলাম, মাগফিরাতের মালা নিয়ে এসেছিলাম, আমি জান্নাতে দেওয়ার আর জাহান্নাম থেকে বাঁচানোর মালা নিয়ে এসেছিলাম। এই মালা হাতে নিয়ে ওদের দরজার কাছে 24 ঘন্টা দাঁড়িয়েছিলাম। ও তো চাকরিতে ব্যস্ত ছিল, চাষে ব্যস্ত ছিল, দোকানে ব্যস্ত ছিল, কলে ব্যস্ত ছিল, কারখানায় ব্যস্ত ছিল, লুডুতে ব্যস্ত ছিল, তাসেতে ব্যস্ত ছিল, চার দোকানে ব্যস্ত ছিল। মালাটাই দিল না, আমাকে নিয়ে যেতে হলো আর ফিরে হাতে করে নিয়ে আসতে হলো। এসেছিল তো ভালোবাসার দাড়ি নিয়ে, গেল পৃথিবী থেকে, গেল রমজান আপনার আমার কাছ থেকে মন ভরা ব্যথা আর বেদনার বালি নিয়ে। এখন বাপ মরেছে, মিলাদ দিয়ে শেষ করছে বলো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, রমজান তো এসেছিল, কিন্তু তার আগে তার চলে যাওয়ার রাস্তাটা আমরাই করে দিয়েছি। হ্যাঁ না বলেন না, জোরে বলে। তার চলে যাওয়ার রাস্তাটা আমরাই খুশি করে দিয়েছি যে দাদা কেন বল, খুব হয়েছে, আর কত থাকবি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করছি, কথাটা বোঝার চেষ্টা করেন। মাঠে যারা ধানের চাষ করে, ওদের ঘরে বিবি টিবি আছে না নাই? কথা বলে। ছোট ছোট বাচ্চা টাচ্চা আছে না নাই? যারা মাঠে ভালো ফসলের চাষ করে, ওদের বিবি বাচ্চা আছে না নাই? কিন্তু ফসল যখন রমরম বাজার চলে আর ফসলের যখন দাম চলে, যখন 1 কেজি উচ্ছে বেচলে 30 টাকা পায়, 1 কেজি ভেন্ডি বেচলে তখন 30 টাকা পায়, যখন 1 কেজি পটল কিংবা শসা বেচলে 50 টাকা পায়, তখন চাষি বিবির বিছানা ছেড়ে চাষের মাঠে পুঁজি করে রাত কাটায়। কাটায় না? কাটায় না? যখন পৌষ মাসের সময়তে মাঠ, পুরো মাঠটা ধান কাটা হয়ে গেছে, আর রাতের বেলা যুবকেরা কিংবা চ্যাংড়া ছেলেরা 10 ঘন্টা করে চুরি করলে পালায়, রাস্তায় গিয়ে মিষ্টি কিনে কে চলে যায়। তখন জমিওয়ালা মাঝে মাঝে বউ বাচ্চা ছেড়ে মাঠের মাঝখানে একটা পুঁজি করে রাত কাটায় না? যদি বলে কাটায়, কাটায়। তো আমি আপনি কত বড় ছ্যাঁচড়, এবার নাম্বারটা নিয়ে যান। আমার সামনে যখন দাঁড়াবি তখন তেলাওয়াত শোনাবি, খতম শোনাবি। আমরা কি শুনিয়েছি? আজ খতম শুনিয়েছি। বন্ধুদের তেলাওয়াত আর খতমের তফাৎ শুনে নেন। তেলাওয়াত যখন হবে কলিজা ঠান্ডা হবে, বুঝি আর নাই বুঝি, আমার মনে আসুক আর নাই আসুক, আমি মানে জানি আর নাই জানি, হৃদয় ঠান্ডা হবে। কারণ আল্লাহর কোরআন যখন তেলাওয়াত হবে, সাকিনা নামক রহমত সেখানে বর্ষণ হবে। ঠিক বলছি না? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমার সাকিনা নামক রহমত সেখানে বর্ষণ হবে, তোমার হৃদয়টা তখন ভরে যাবে। আমার বাপজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, সোনামণি মাইরা বোনেরা, আর খতম যখন চালু হবে, সাকিনা তো পালাবে, তহুরা ফাতেমাও পালাবে। বুঝতে পারেন কি পারেন না? আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, বললে হুজুর খতম কিরকম চলে, তেলাওয়াত কিরকম? তো বন্ধু শুনান এই বছরের ঘটনা। প্রতি রাতে পড়েছে 5 পারা করে, কম না। কপারা দাঁড়াতে পারবে? দাঁড়াতে পারবে? কিরকম তেলাওয়াত শুনে না, আমি আপনার পিছনে দাঁড়িয়ে শুনেছি, আপনাকে শোনাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা
فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير এটা গেল এক পৃষ্ঠার এইরকম 6 পৃষ্ঠার পরে 7 পৃষ্ঠার পরে তবে গিয়ে একবার রুকু হবে 4 রাকাতে এক পারা এরকম তেলাওয়াত কথা বুঝেছেন মাগরিবের নামাজের 1.5 ঘন্টা পরে আজান 15 মিনিট পরে জামাত তারপরে তারাবি শুরু সেহরির ঠিক 40 মিনিট আগে তারাবি খতম একে বলে সিয়ামুন নাহার ওয়া কিয়ামুল লাইল আজই তেলাওয়াত চলছে ওখানে নাস্তা খাবার রেডি সেহরি গরম খাবার খাওয়া হলো একটু পাইচারি করে ফজরের আজান নামাজ পড়ে শুয়ে গেল 8টা 8:30টার পরে উঠে ইশরাক পড়ে যে যার কাজে বার হয়ে চলে গেল মেরে মহতরম দোস্তর বুজুর্গ আমি তো গোটা রমজান পাই নাই আমার তো রমজানের 3টে ভাগ থাকে 10টা দিন শুধু খালি আমি আমার মাদ্রাসার জন্য ছুটে বেড়াই 10টা দিন আমি আমার সংসারের জন্য ছুটে বেড়াই আর আখেরি 10টা দিন আল্লাহর ঘরে ঢুকে পড়ি আর বলে আসি বিবি বাচ্চাকে তোরা মনে কর যে তোর বাপ আজ থেকে চলে গেছে আর কোনো দিন আসবে না কারণ একদিন এরকম আমাকে চলে যেতে হবে ফিরবো না তাই আগে থেকে একটু আগিয়ে গিয়ে যাওয়াটা প্র্যাকটিস করছি সেদিন যাওয়ার সময় যেন কষ্ট হয় না মেরে মোহতম দোস্তর বুজুর্গ আপনাকে শুনিয়ে দিচ্ছি শুনে রাখেন এরকম তারাবিও চলে এরকম তারাবি চলে আর আমাদের তারাবি কিরকম বলেন তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ফেরেশতা মনে মনে করছি ব্যাক মারছে কেন ধাবাক ধাবাক কি বলেন জি সমুদ্রে ঢেউ আসছে মনে হচ্ছে তার মানে أولئك الذين ومن الظالمين বুড়োরা মনে করলে গাড়ি স্টেশনে এসে গেছে ঢপাক করে চলে গেল হ্যাঁ না বলে শালা যে পড়েছে সেও বোঝে নাই যে শুনেছে সেও বোঝে নাই এই বছরের তারাবির ঘটনা বলছি গ্রামের তারাবি ওটা বাইরের এটা গ্রামের তারাবি 9 রাকাত হয়ে গেছে 9 রাকাত হয়ে গেছে 10 রাকাতে ইমাম সাহেব রুকুতে চলে গেছে রুকু থেকে উঠে সেজদায় চলে গেছে আত্মীয়ত চলছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে ইমাম সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ও দেখে সালা দাঁড়িয়ে আছি সালাম বলছে ধবাক করে বসে সালাম ভিতরে এটা কী হলো ঘুমিয়ে পড়ল বুঝলেন এদিকে তারাবি চলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে নাক ডাকিয়ে আপনাদের এখানে কিরকম হয় জানি না মাঝে মাঝে উল্টে পড়েও যায় আমার খালি মনে মনে চল তারাবি চলতে খারাপি করতে ইচ্ছিস হ্যাঁ ওকে তারাবি বলে খতম বলে কি বলে বলো হ্যাঁ খতম করলে কপালে কষ্ট আছে বন্ধু তেলাওয়াত করা সুন্নত খতম করা না বাপ মা মরে গেছে আলেমল আমাদেরকে ডেকে বলেন হুজুর একটু তেলাওয়াত করে দেন হাফেজ সাহেবের হাতে কোরআন শরীফ দিলে মারুন এক খতম সে দেখলে সারা খতম তো করতেই হবে দে ধুনে দে টুটি টিপে কাঁচা মার এমনি মরবে হ্যাঁ খতম করতে গেলে তো ওকে কিলিয়ে মারতে হবে হ্যাঁ না বলেন ইয়ালামুনা তালামুনা মিলা সোয়ালিমিনা মিলা জলিমিনা জলিমিনা তো কোরআন শরীফ বলছে আমি যাচ্ছি না মারি না আমি এমনি মরে গেছি তো আর মারি না ছি 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 তুই খতম করা কে শিখালে খতম করা কে শিখালে তোকে তেলাওয়াত করা সুন্নাত খতম করা না মনে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ বাবাজি রমজান তোমাকে দিয়েছিল এই জন্যে
যে তুমি জীবনে লাঞ্ছিত অপমানিত হবে না। আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব, আল্লাহ পাকের নবী শোনাচ্ছে আল্লাহ আমার উম্মত কী করে পেরোবে, বলে ব্যবস্থা আমার। তাই বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আজরাইল এসে গেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনাকে জানার, আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য। আপনি যেতে চাইলে আমার সঙ্গে যেতে পারেন, আর না চাইলে আপনি থাকতে পারেন। দুজনের কথা চলছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, আজরাইল একটু দাঁড়াও, এক প্রশ্নের উত্তর এখনো বাকি আছে। বললে কি? এক প্রশ্নের উত্তর বাকি আছে। জিবরাইল কোথায়? বলে আসার সময় প্রথম আসমানে দেখে এলাম, ওখানে আছে। বাস দুজনের কথা চলছে, ইত্তবসরে জিবরাইল হাজির, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর কাছে আজরাইল দাঁড়িয়ে আছে, জিবরাইল এসে ঢুকছে, দুটো চোখে পানি ঝরঝর করে ঝরছে, একেবারে অশ্বসিক্ত নয়নে জিবরাইল ঢুকেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, আতাবকে ইয়া জিবরাইল, ইয়াকে জিবরাইল, কেন কাঁদছো এমন করে? সারা জিন্দেগি আল্লাহ নবীর কাছে এসে ফেরেশতারা জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল কেন কাঁদেন, এত এত কাঁদেন কেন? আজ রসুল জিজ্ঞাসা করছে জিবরাইলের কাছে, জিবরাইল রে, আমার কান্নার কথা তুমি তো জিজ্ঞাসা করো, কিন্তু তুমি কেন কাঁদতে কাঁদতে এসেছো? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে চাকরি শেষ, আজ আমি রিটায়ার্ড হয়ে যাচ্ছি, আজ আমার বিদায়ের পালা। 1,00,000 আম্বিয়ার কাছে আমি জিবরাইল যতবার এসেছি, তার থেকে বেশি আমি আপনার কাছে এসেছি, আপনার কাছে এসেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আম্বিয়াদের সুবাদে আল্লাহর কাছে যাবার আর ওখান থেকে ফিরে এসে আম্বিয়াদের কাছে আসার একটা রাস্তা ছিল। আজকের পরে আর আল্লাহর কাছে যাওয়া হবে না, আর পৃথিবীতে কোনো আম্বিয়াও থাকবে না। অতএব আমার চাকরি, যদি বলে আমার চাকরি, যদি বলে শেষ। হাই স্কুলের মাস্টারের যেদিন চাকরি শেষ হয়ে গেছে, রিটায়ার হয়ে গেছে, স্কুল থেকে দামি শাল দিয়েছে, দারুণ জুতো দিয়েছে, মোজা দিয়েছে, সুন্দর ফোল্ডিং ছাতা দিয়েছে, হাতে কিছু অর্থ দিয়েছে, ফুলের মালা গলায় দিয়েছে, তার হাতে কিছু স্মারক দিয়েছে, আরো বহু রকম উপঢৌকন দিয়েছে। গোটা উপঢৌকনে মাস্টার ডুবে গেছে, কিন্তু ডুবে যাওয়ার ভিতরে চোখের পানিতে বুকটা ভেসে গেছে। অন্যান্য মাস্টারের জিজ্ঞাসা করছে, স্যার আপনার কষ্ট হচ্ছে? বললে না। এগুলো নিতে ব্যথা লাগছে? বলছে না। আপনার কোনো মনে দুঃখ জেগেছে? বললে না। ফের চোখে পানি কেন, কাঁদছে কেন? বলছে স্যার আর কোনো দিন টাইম বেঁধে স্কুলে আসা হবে? যদি বলেন হবে। এই আফসোস আমাকে জ্বালাচ্ছে যে 65 বছর যেখানে টাইম এসেছে আর চলে গেছি, আজ থেকে সে স্কুল আমাকে তালাক দিয়ে, যদি বলে দিয়েছে, আর স্কুলে আসা হবে না। আর এলে মাস্টারের মতো না, পাবলিকের মতো আসতে হবে। এখানে আমার কোনো কথা চলবে? মেরে মহতম দোস্ত বুজুর্গ, স্কুলের মাস্টার সে তো চাকরি থেকে ছেড়ে গেছে, সরকার তাকে ঘরে বসে পেনশন দেবে, তারপরও তার চোখে পানি। জিবরাইল তো রবের সঙ্গে যাওয়া আসা রাস্তা খুইয়েছে, চোখে পানি। জিজ্ঞাসা করছে, জিবরাইল কাঁদো কেন? বলছে এটাই কারণ। বলছে রাসূল কি খবর? বলে একটা প্রশ্নের উত্তর বাকি রয়ে গেছে। বললে কি? বলে জি জিবরাইল, আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আমি চলে যাবার পরে আমার উম্মতের দেখবে কে, আমার উম্মতকে হেফাজত করবে কে, আমার উম্মত কার দায়িত্বে দিয়ে যাব? আমার আল্লাহ বলা ভাইরা জ্ঞানজন্য সুদীন ওষা জিবরাইল বলে, রাসূলুল্লাহ একটু দাঁড়ান, বাস চোখের পলকে যাবো আর আসবো, খালি আপনি অপেক্ষা করেন। আল্লাহ নবীর কথা বন্ধ করে মাথা নামাতে দেরি কি জিবরাইল গেল আর খবর নিয়ে চলে এলো আর বললে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে হাবিব, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। ও জিবরাইল, আমার হাবিবকে বলে দাও, যেদিন আমার হাবিব থাকবে না, আমার হাবিবের উম্মতের জিম্মেদারি আমি নিজে নিলাম, কাউকে নিতে হবে না। জোরে বলেন তো আল্লাহ পাকের পেয়ারা নবী জিজ্ঞাসা করছে, আল্লাহ তুমি তো নিয়েছ ঠিক, কিন্তু কিভাবে আমার উম্মতকে বাঁচাবে? একটু খবর যদি দিতে, একটু যদি জানতে পারতাম, একটু যদি বুঝতে পারতাম। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব রে, তোর উম্মতের জিম্মেদারি আমি নিয়েছি। এরপরও বলছে, আল্লাহ বলো কি দেবে? তো শোনাচ্ছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
তুই যতক্ষণ খুশি না হবি ততক্ষণ তোর উম্মতকে ধরে রাখবো, তোর উম্মতকে আমি কখনো ছাড়বো না, তোর উম্মতকে আমি বাঁচাবার জিম্মেদারি নাম তোকে খুশি করেই ছাড়বো। তো আল্লাহ পাকের নবী বলেন, জিবরাইল তুমি সাক্ষী থাকো, রব রাজি না করে ছাড়বে না, আর আমি নবী রাজি হব। তো জিজ্ঞাসা করছে কেন হবে না, কেন হবে না? বলছে এই জন্যে যতক্ষণ একটি উম্মত আমার জাহান্নামে থাকবে আমি রাসূল ততক্ষণ রাজি হব। যে নবী মৃত্যুর সময় চোখের পানিতে বুক ভাসিয়ে রবের সঙ্গে উম্মতের বাঁচানোর ফিকির করছে, ওই উম্মত রমজান মাসে তো রোজা কাজা করছে, ওই উম্মত রমজান মাসে তো নামাজ কাজা করছে, ওই উম্মত রমজান মাসে তো দাড়ি চাচ্ছে, ওই উম্মত রমজান মাসে তো পেচ্ছাপ করে পানি না নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই আফসোসের দুঃখ, এই বুক কার কাছে গিয়ে পেটে দেখাবো, এই হৃদয় কার কাছে চিরে দেখাবো, যে রাসূলের সামনে মুখটা দেখাবো? তো দেখাবো কি করে? একবার মনে হলো না যে নবী আপনার আমার জন্য মৃত্যুর সময় ফেরেশতাকে দাঁড় করিয়ে রেখে আপনার আমার নাজাতের রাস্তা করে দিয়েছে? বলছে হাবিব তোর উম্মতকে আমি বাঁচাবার বাহানা দেবো, বাহানা দেবো, তোর উম্মত খালি বাহানাটা নিয়ে নেয়, আমি আল্লাহ বাঁচিয়ে দেবো, আমলেও বাঁচাবো আর বাহানাতেও বাঁচাবো। আমার আল্লাহ ভাইরা, কারণ এই উম্মতকে আল্লাহ পাক এক গ্লাস পানির বিনিময়ে জান্নাতের ওয়াদা করেছে, এক নেকির বিনিময়ে জান্নাতের ওয়াদা করেছে, আর নেকি না থাকলে সহানুভূতির বিনিময়ে জান্নাতের ওয়াদা করেছে। হাবিব তোর উম্মতকে লাইনে দাঁড়াতে বলবি, লাইনে দাঁড়াতে বলবি, আমি আল্লাহ কথা দিচ্ছি ওই লাইনে দাঁড়ানোর কারণে আমি উম্মতকে বাঁচিয়ে নেবো। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমানের ছেলে, আমি আপনি বলেন, কথা দেন যে আমরা লাইনে দাঁড়াবো ইনশাআল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনান যে সারা বছর উম্মত ভুল করবে তো আমি রমজানের মতো একটা মাস দেবো যে মাসে ফরজে 70 পাবে, নফলে ফরজ পাবে। এই এক মাসের নেকিতে 5 বছর 10 মাস কভার করে দেবো। তারপরও যদি তার কভার না হয়, তারপরও যদি তার কভার না হয় তো আল্লাহ পাক শোনাচ্ছে ওই রমজান মাসে একটা রাত দেবো যেটা হলো খায়রুম মিন আলফি শাহর। এক রাতে 1000 মাসের নেকি দিয়ে দেবো, এক রাতে 1000 মাসের নেকি দেবো। এ বন্ধু 1000 মাস সমান 83 বছর 4 মাস, 83 বছর জোরে বলেন 4 মাস। তো আল্লাহ পাক শোনাচ্ছে এক রমজান সমান দিলাম 89 বছর 2 মাস। অতএব উম্মতের যদি 90 বছরে মরার হয় তো সামনেতে পিছনেতে আমি আল্লাহ বাদ দেখেছি, কারণ নাবালক অবস্থায় 10 বছরের হিসাব নেব না, পিছনে বার্ধক্যতে 5 বছরের হিসাব নেব না। তো আমি আল্লাহ 15 বাদ দিলে 89 থেকে এখনো তো ওর কাছে থেকে যায় 20 বছরের। অতএব হাবিব তুই শুনে রেখে দে, তোর উম্মত যেদিন কবরে আসবে আর 89 বছরের নেকি নিয়ে আসবে তো ফেরেশতা বলবে নে আমার কাছ থেকে 65 বছরের নিয়ে নে, আর বাকি যেটা পাবো ওইটা আমাকে দিয়ে দে, তাহলেই বাড়া পার। বললে আল্লাহ আল্লাহ এরপরও যদি ফেসে যায় তো আল্লাহ বলছে শুনে রাখ এখনো চান্স রেখেছি, বেঁচে যাবার চান্স রেখেছি। ওই মুসলমানের ছেলে বলেন আমি আর আপনিও চান্স নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, শুনে রেখে দে, আমি আল্লাহ তোর উম্মতকে একটা জিনিস দিচ্ছি যেটা পৃথিবীর কোনো নবীকেও দিই নাই, কোনো নবীকে দিই নাই। এই মন্ত্রটা শুধু তুই পাবি আর তোর উম্মত পাবে, আর কেউ পাবে না। আমার বন্ধু, আমার আল্লাহ বলা ভাইরা, কিয়ামতের ময়দানকে আল্লাহ পাক অনেক নামে সম্বোধন করেছে। কখনো ইয়াউমুল জাযা বলেছে, কখনো ইয়াউমুল জাযা বলেছে, আর কখনো কিয়ামা বলেছে, কখনো বলে দিয়েছে হাযা ইয়াউমুল ফাসল, এটা ফসলের দিন বলেছে। আল্লাহ পাক কিয়ামতকে বিভিন্ন নামে ডেকেছে। আর শোনাচ্ছ ওই কিয়ামতের ময়দানের বিচার হবে, হ্যাঁ না না? জোরে বলেন বিচার হবে কি হবে না? হবে। ওই বিচার যিনি করবেন, যিনি ফয়সালা করবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। বিচার যিনি করেন তাকে আরবি ভাষায় কি বলে? হাকিম। আর একটা বলে কাজী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কিয়ামতের ময়দানে আমি কাজী হব, আমি মালিক হব সবার জন্য।
তোর উম্মতের জন্য এসে কাজীর খাতা থেকে নামটা কেটে দেবো। কারণ কাজী আর হাকিম যখন বিচার করে তখন সরকারি রুল মেনে বিচার করতে হয়, নিজস্ব কোনো ক্ষমতা ওখানে চালানো যায় না। তাই তোর উম্মতকে শিখিয়েছি প্রতিদিন সকালে উঠি আমাকে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বলো হাকিমি আছে, হাকিমি মালিকি ইয়াউমিদ্দিন। ফজরে আমাকে মালিক বলে স্বীকার করবে, জোহরে মালিক বলে স্বীকার করবে, আসরে মালিক বলে স্বীকার করবে, মাগরিবের সাথে মালিক বলে স্বীকার করবে, নওয়াফিলে মালিক বলে স্বীকার করবে, তাহাজ্জুদ ইশরাক আবাবিনে মালিক বলে স্বীকার করবে, কুসুফে খুসুফে মালিক বলে স্বীকার করবে। আমি আল্লাহ পাক সত্যি হাসরের ময়দান যখন শুরু হবে তোর উম্মতের সময় আমি মালিক হব, আর নিজের ইচ্ছা মতো উম্মতের বিচার করার সুযোগ নেব। ওদের হাবিবে তোর উম্মতকে মালিক বলে স্বীকার করে নিতে নে, যে মালিক বলে স্বীকার করবে না পেরোবা রাস্তা তার জন্য আর রইল না। বলে হুজুর নমুনা কোরআন চলতে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাল খাইজিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। বাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনরা বুদ্ধিজীবীরা 29 পারা সূরা মুদ্দাসিরের শেষে গিয়ে শোনাচ্ছে 41 42 43 আয়াতে রাব্বুল জালাল শোনাচ্ছে ফেরেশতারা শুনে নেয়। সেদিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে ভাই তোমার নাম ভালো, রং ভালো, বংশ ভালো, বাড়িঘর ভালো, জাহান্নামে কি করে এলে বলো? বলে বন্ধুরা সব ছিল ভালো, আর নামাজি ছিলাম না বলে জাহান্নামে আসতে হলো। কারণ নামাজের প্রথমে দাঁড়িয়ে কি বলেছে? মালিকি। যদি বলেন অতএব বেনামাজি মানে জাহান্নামী। ওরে বোকা, বেনামাজির আর একটা নাম হলো জাহান্নামী। বেনামাজির ঠিকানা জাহান্নাম। বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। বেনামাজি কোনো দিন জাহান্নাম ছাড়া জান্নাতের সুযোগ পাবে না। বলছে চিন্তা করিস না রে কৌসার, চিন্তা করিস না, তুই মরার পরে মিলাদ দেবো একখানা, পাড়ার লোকে খাওয়াবো গরুর বিরিয়ানি করে খানা, এমন জোরে মারবে টান জানলা দরজা থাকবে না, তুই জান্নাতে চলে যাবি। হ্যাঁ না বলে মরে গেছে আব্বাজান, খতম করছে 3-4টে কোরআন, বলে হায়ার করে 2টো মৌলবিয়ান, সন্ধ্যাবেলা মারে তার। ও বাবা এখন মনে করছে আমার বাপ মনে হয় এতক্ষণ চলে গেছে, মনে হয় যদি কচ্ছর কোম্পানির এজেন্ট কোথায় মারছে তার, দেখে সামনে মারতে 10-12 জন আর বেশি লোক নাই, তো বাড়িওয়ালা চিন্তা করছে আল্লাহ কে খাবে এত বিরিয়ানি, খাবার তো লোক নাই, সব বেকার হয়ে গেল। কষ্ট করে অর্ধেক রাত যখন চলে গেছে তখন আখেরি বক্তা বলছে বাবা দোয়া করি। বললে হ্যাঁ, এইবারে শেষ বক্তা বয়স্ক মানুষ আল্লাহওয়ালা লোক হাত তুলেছে, রব্বানা জালামনা। যারা তাস খেলছিল বলছে আর দেরি করা যাবে না, চল হয়ে গেছে আর দেরি করা যাবে না। কি বুঝলে, যত তাস খেলা লোক অমনি লাইন ধরেছে, 4 দোকানে যে কটা বসেছিল লাইন ধরেছে। এবার তাসের লোক আর 4 দোকানের লোক যখন হু করে ঢুকছে তখন ইমাম সাহেব মনে মনে করছে এত রাতে ফেরেশতা আসছে, সব মানুষ না। আর
চিন্তা করছে দোয়া নিশ্চয়ই কবুল হচ্ছে, তো এত আসে। ও তখন শুরু করছে রব্বানা লা তুযিগ কুলুবানা। স্বামী স্ত্রী শুয়েছিল দুজনা, বলে উঠে পড়ো সকিনা, দেরি করা। এত পাবলিক ঢুকেছে, বাড়িওয়ালা চিন্তা করছে শাল পাতায় কুলবে না। তখন ইমাম সাহেব মনে মনে করছে এই তো দোয়া কবুল হচ্ছে, ছাড়া যাবে না, আল্লাহ তুমি রহমতের দরবার খুলে দাও। ফেরেশতা বলছে আল্লাহ এত কাঁদছে কেন, দেরি করছো, পাঠাও। ফেরেশতা নেকি নিয়ে ছুটিয়ে দিয়েছে, এসে দেখে যে কাঁদে ওর বাপ এখনো মরে না। তার বাপ মরেছে, বাইরে বসে বিড়ি খাচ্ছে, শালা ভেতরেও ছিল। তো ফেরেশতা বলছে আল্লাহ মাল দেবো, বলছে ঘুরিয়ে নিয়ে ঘুরিয়ে নিয়ে। আপনার লজ্জা লাগা দরকার ছিল না, বাপ তো তোর মরেছে, হারাম কর তুই কাঁদ, মৌলবি কেন কাঁদাচ্ছিস? হ্যাঁ, ওর বাপ মরেছে, ও কাঁদা বাদ দিয়ে। আর আমাদের দেশের পেটুক করে কিছু মাল আছে, ওরা শিখিয়ে দি, বাবা তুই বলতে পারিনি বাবা, আমরা কায়দা করে বলবো তোর বাপের কি, তোর বাপের দোবা খেয়ে দেবো, আর আমরা খেয়ে বাড়ি যাবো। কথা বোঝেন নাই? আরে হারাম খোর কোথাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ কবরে চলে গেছে, বেটা তুমি কবরের কাছে এসে হাতটা তুলে বলো, আল্লাহ আমার আব্বা আমাকে কোলে নিত, পেশাব পায়খানা করে গা ভর্তি করেছি, গালে চড় মারতো না, খারাপ বলতো না, নিজের শরীর থেকে নোংরা ধুয়ে দিয়ে আমার শরীরটা ধুয়ে আমাকে কোলে তুলে নিত। ওই আব্বা আমাকে যতটা ভালোবাসে রে রব, শুনেছি তুই নাকি 70 গুণ বেশি ভালোবাসিস। তোর ভালোবাসার কসম দিয়ে বললাম রে মাওলা, আমার আব্বাকে তুই ক্ষমা করে দে। আল্লাহ পাক বলে ফেরেশতা রে এমন করে কে কাঁদে, বলে হাজা ফালা ইবনে ফালা, অমুকের বেটা অমুক কাঁদে। কি হয়েছে? বলে অসহায় সন্তান নিরুপায় হয়ে বাপের কবরের কাছে হাত তুলেছে, বাপ নেই মা নেই, কারোর কাছে দাঁড়াবার জায়গা নেই, তাই চোখের পানি ফেলে কাঁদে। কি বলে রে ফেরেশতা? বলে আল্লাহ যেটা তুমি বলতে বলেছো সেইটা। আল্লাহ পাক বলে ফেরেশতা রে আমি দেখেছি শুনেছি, তোকে সাক্ষী রেখেছি, শুনে রাখ। ওই বাচ্চা বাপের কবরের কাছে আসার সময় যখন অনুশোচনা নিয়ে এসেছে, ওর আসার কারণে জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, আর কাঁদার কারণে বাপের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। এর জন্য হায়ার করে মৌলবি লাগে, ভাড়া করে হাফেজ সাহেব আনতাম। হ্যাঁ, 1 বছর আগে টাকা দিয়ে হুজুর আনতে হবে। মুসলমানের ছেলে কোরআন শেখার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, 20,000 25,000 টাকা দিয়ে বক্তা আনবে, তবু যারা ইমাম সাহেবকে জলসার পরে 2,000 দেবে না। যে আপনি তো সারা মাস বসেছিলেন, সারা রাত বসলেন মৌলবীর সঙ্গে, 2,000 নেন। ওই নেমো খারাপ, তোর কপালে খোদার গজব নাম না তো আমার নাম নেই, বোকা কথা না। সারা বছর তোর বাপের জানাজা সেই পরে, সারা বছর তোর ঘরের বিপদ হলে পানি পড়া সেই দেয়, তোর বইয়ের পেটের যন্ত্রণা হলে সেই দেয়, তোর বাড়িতে বিপদ আপদ হলে সেই ছুটে যায়, তোর নারী যখন মরছিল জিব্বার করে গরুর মতো করে তখন সুরাই আছে, তো ওই মৌলবি পড়েছিল। আই বোকা কথা কার, মাদ্রাসার মসজিদের জলসা দিয়ে মৌলবিদেরকে বান্ডিল করে টাকা দিচ্ছিস, কারণ ইমাম সাহেবকে 5,000 টাকা দিতে পারি নাই, তোর বাপের টাকা দিচ্ছিলিস, গোটা গ্রামের টাকা তো। হ্যাঁ, এইরকম নেমো খালাম অনেক আছে, আপনাদের এখানে বলিনি আমি। এসব চলতে চলতে বুড়ো হয়ে দাড়ি পেকে কাটতে বুঝতে পারছি, তাই বলছি। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষরা, এসব জাতির কলঙ্ক, সব জাতির কলঙ্ক, সব মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষরা, কমপক্ষে জাতিকে ভালোবাসতে শিখুন। এসব ওই সমস্ত নালায়েকের দলেরা যারা নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে দেখলে বলে আব্বা জান, ফেরেশতা বলছে কান ধরে শয়তানটাকে টেনে আন, জুতিয়ে সোজা করবো, যার ওর বাপের আমল নামাতেই দিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। ওরে ফজরের নামাজ পড়ে 3 বার সূরা ইখলাস পড়ুন, জোহর পড়ে 3 বার পড়ুন, আসর পড়ে 3 বার পড়ুন, মাগরিব পড়ে 3 বার পড়ুন, এশা পড়ে 3 বার পড়ুন। 5 বার তেলাওয়াতের সওয়াব হয়েছে। এশার নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলুন, আল্লাহ আমি গুনাহগার, কোরআন শরীফ পড়তে পারি না, কোরআন থেকে হাতে তুলুন, বুকে জড়িয়ে ধরুন।
আর মুহাব্বতে বলুন আল্লাহ কালাম তোকে পড়তে পারি না, তোর একটা ছোট্ট সূরাকে 3 বার করে পড়েছি, ওকে মাওলাই হাকিম এর জন্য একবার তেলাওয়াতের সওয়াব আমার মাকে দাও, একবারে সওয়াব আমার আব্বাকে দাও, একবারে সওয়াব আমার দাদুকে দাও, একবারে সওয়াব আমার দাদিকে দাও, আর একবার বেঁচে আছে আমার নানা নানিকে দাও, আমার শ্বশুর শাশুড়িকে দাও, আমার যত সব আগানা বেকার আছে তাদেরকে দাও। ওরে মুসলমানের ছেলে 3 বার সূরা ইখলাস তো সহি করে পড়তে শিখে যা, তেলাওয়াত করার সওয়াব পেয়ে যাবি। তবু ভাড়া করে হায়ার করে মাল আনিস না, ও পড়ে তোর বাপ পেয়েছে, তোর বাপ ঘোড়ার ডিম পেয়েছে, তোর খেয়ে পালিয়ে চলে গেছে। আমার বন্ধু, ইসলাম বাস্তবের নাম না অবাস্তবের নাম? জোরে বলেন। এই মুফতি সাহেব আর আমি 2 ভাই, আপনাদের বললে এখন তো রেগে যাবেন। ওনার 3টে মেয়ে, আমার 3টে ছেলে কলেজে পড়ে। ওনার বাড়ির ছেলে যাবে না মেয়ে যাবে? ওনার 3টে মেয়ে, আমার 3টে ছেলে। কলেজ থেকে ওনার বাড়ির 3টে ছেলে যাবে না 3টে মেয়ে যাবে? মেয়ে যাবে। ওনার 3টে মেয়ের সঙ্গে আর 3টে এঁড়ে গরু যাবে না মেয়ে যাবে? মেয়ে যাবে। আমার 3টে ছেলে আসি নাই, 2 দিন আসি নাই। ওনার ছেলেরাই বলবে আব্বা চাচা কেন আসছে না? প্রতিদিন আসে, আমাদের চকলেটটা নিয়ে আসে, কত ভালো কথা বলে, কেন আসছে না? বলছে তাই তো বাবু, আমারও মন খারাপ হচ্ছে, কেন আসছে না? ওনার স্ত্রী বলছে কি ব্যাপার, জয়নাল আসছে না কেন? বলছে তাই তো, কি বুঝতে পারছি না। তো তখন হয় উনি ছেলে পাঠাবে, আর তা নাহলে শক্তি থাকলে উনি নিজে ছুটে যাবে। দেখি বন্ধুটা কি হলো। হ্যাঁ না বলে, প্রতিদিন ফজরের নামাজ পড়ুন, ঘরের ভিতরে গিয়ে বসুন, গোটা না পারেন এতটুকু তো পারেন, ঘরের ভিতরে বসে কোরআনটা করে করে নিন আর পড়ুন ইয়াসিন। এখানে ইয়াসিন বলুন, মদিনার ছবিটা বুকে আনুন। আমি এই কোরআনের ইয়াসিন পড়ছি না, ইয়াসিনে কোরআনের শব্দ আছে, আর আসল ইয়াসিন মদিনা শরীফে শুয়ে আছে। ওই মদিনা শরীফের ইয়াসিনটা বুকে আনুন। এরকম 30 বছর সকালে উঠে ইয়াসিন বলে চিৎকার মারুন, কিচ্ছু না জানলে শুধু লাফজে ইয়াসিন বলে 30 বার করে চিৎকার মারুন। ওই 30 বছর পরে যদি বিছানায় শোবেন আর আপনি পড়তে পারবেন না, আল্লাহ পাককে সাক্ষী রেখে বলছি, ওদিন মদিনা শরীফ থেকে ইয়াসিন এসে দেখা করবে উম্মতের কাছে, কেন এলি না? খেজুর পাতার কুঠির করে বানিয়েছিলেন ঘর, মাথার বালিশ ছিল নবীর, মাথার বালিশ ছিল নবীর, খেজুরেরই মূল আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা বলে, খোদার কানুনে ফোটা, খোদার কানুনে ফোটা রঙিন গোলাপ ফুল আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। এতিম পেল পিতার আদর, বিধবা পেল কুল। আমার নবী যখন ছিলেন না, তখন পৃথিবীর কোন এতিম আদর বলে জানতো না। এতিমকে সবাই ঘৃণা করত, আর বিধবা হলে নারীর জীবন শেষ। তাকে মনে করতো ওই রকম যেমন নোংরা বস্ত্র, ছিন্ন বস্ত্র, তাকে কেউ হাত দিতে চায় না। বিধবা হলে নারীরা আর কেউ ছুঁইতে চাইতো না। আমার রাসূল এলেন, এসে বললেন এতিম খেলনার পাত্র নয়। তিনি সর্বপ্রথম মদিনার মসজিদের দরজার কাছে এতিমকে বুকে তুলে নিয়ে জিজ্ঞাসা করলেন, কাঁদো কেন? বলবো না তোমাকে, যাও কি হয়েছে বলো। বলবো না। তো বাচ্চা যখন বলেছে বলবো না, তো দেখেছে লেভেল ঠিক হয় নাই বলে বলে নাই। বন্ধু, মানুষ কখন বলে? যখন লেভেল ঠিক হয়, হ্যাঁ না বলে? লেভেল যখন ঠিক হয় না তখন বলতে চায় না। তো রাসূল দেখেছেন বাচ্চার লেভেল হয় নাই, তাই নিজে ধুলোতে মাসুমের মতো বসে গেলেন। সুবহানাল্লাহ বলে। আমার রাসূল নিচে ধুলোতে বসলেন আর বসে বললেন, বলো কাকে বলবে, কাকে বললে তুমি খুশি বলো। তো বললেন আমি এতিম, ওই এতিম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলবো বলে বসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যদি তাই বলতে চাও তাহলে মুহাম্মদ তোমার সামনে, আব্দুল্লাহর বেটা তোমার সামনে, বলো কি বলবে, বলো কি বলবে? তো বললেন আব্বা চলে গেছে, মা দ্বিতীয় সংসারে, আমাকে কোলে নিলে মাকে মার খেতে হয়, তাই মনে দুঃখে বসে আছি, ঈদের দিনে কেউ নয়। আল্লাহ নবী বললেন আমি তোমার আব্বা হব, আয়েশাকে মা বানিয়ে দেবো, ফাতেমাকে বোন করে দেবো, দুঃখ থাকবে। বাচ্চা ছেলে ডুক করে কেঁদে উঠলেন, মোবারক দাড়িতে হাতটা এমনি করে লাগিয়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আব্বা হলে, আয়েশা মা হলে, আর ফাতেমা বোন হলে, আমার যে কোনো পিতা মরে গেছে এই কথাটি আমি যাব ভুলে। সুবহানাল্লাহ। তাই কবি সুন্দর করে সাজিয়েছেন, এতিম পেল পিতার আদর, বিধবা পেল কুল, যার পরশে শুকনো গাছে ধরলো ফল ফুল। জানেন জানেন বিশ্বনবী যেদিন আম্মাজান খাদিজাতুল কুবরার সম্পদ নিয়ে সিরিয়াতে যাচ্ছিলেন, ওই সময়তে আম্মাজান খাদিজা তার গোলাম শায়দ সালমাকে বলেছিলেন যে খেয়াল রাখবি কথা ভুল করে। আল্লাহ নবীকে নিয়ে সফরে চলেছেন, সমস্ত সাথীদেরকে ক্লান্ত সময় একটু আরাম পেতে হবে, তাই একটা ছায়াদার জায়গাতে, ছায়াওয়ালা জঙ্গলের ভিতরে সবাই গিয়ে বসলেন ছায়াতে, কিন্তু সকলের বসার পরে এমন ছায়া বাকি নেই যেখানে আমার নবী বসবে। তাই আল্লাহ নবী সবাইকে ছায়াতে বসিয়ে দিয়ে উনি একটা শুকনো গাছের কাছে গেলেন, যে গাছে পাতা নেই, ডাল টাল তেমন নেই, কাণ্ডটা আছে, রোদই রোদ, ওই গাছের গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে গেলেন। আর চোখ খুলে যখন তাকালেন, প্রত্যেকটি সাথী দেখলেন যে গাছটাতে পুরো নূতনভাবে ডালপালাও ছেড়েছে, আর পাতাতে এতটা ঘন হয়ে গেছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছায়াতে ঘুমাচ্ছে, বাকি সবাই রোদ পাচ্ছে। এই তারিখ আমি যেতে চাই, কিন্তু তারিখের বায়ান আমি করি না, এই জন্য তারিখের দিকে খুব একটা আমি যাই না। যেহেতু গজলটা বললাম তাই আপনাকে ভাঙিয়ে দিলাম, যে এতিম পেল পিতার আদর, বিধবা পেল কুল, যার পরশে শুকনো গাছে ধরলো ফল ফুল। তিনি হলেন শরিয়াতের, তিনি হলেন শরিয়াতের মারিফতের মূল। আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। খোদারে কানুনে ফোটা, খোদারে কানুনে ফোটা, রঙিন গোলাপ ফুল। আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা